হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। নতুন দিনের নতুন একটি সকালে তোমাদের সবাইকে আমার মাই সিম্পল লাইফস্টাইল শেয়ানাজে স্বাগত জানাচ্ছি। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি, সুস্থ আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে তোমরা জানো আমি চলে আসি এখানে। তো আসছি, একটু হাঁটাহাঁটি করছি, ভালো লাগছে, নিজের মনটা ফ্রেশ হচ্ছে। তো অনেক দিন থেকেই মনে হচ্ছে সংসারের কাজ বাজ কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। আজকে একটু হালকা পাতলা যদি পারি তো শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? সকাল সকাল ঘুম থেকে উঠে একটু বাইরের ওয়েদারটা, তোমাদের বাইরের পরিবেশটা তোমাদের দেখিয়ে দিয়ে চলে আসলাম চা খেতে। তো এখানে দেখতে পাচ্ছ চানা আর চা খাচ্ছি। চাটা কিন্তু দুধ চা। দুধ চাটা খেতে দারুণ লাগে, বাট খাই না। আজকে আবার খাচ্ছি, মাঝে মধ্যে একটু খেতে ইচ্ছে করে। তো চলো আমি চাটা খেয়ে নিচ্ছি। আর তোমরা যদি লাইক দিয়ে না থাকো প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর আমার চ্যানেলের পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। আর আমার নতুন বন্ধুরা যদি আমার চ্যানেলটা ভিজিট করো তো প্লিজ, যদি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো চলো দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটার কোনো অংশ তোমাদের ভালো লাগবে। সো ফ্রেন্ডস, অনেক দিন পর মনে হচ্ছে সংসারে ফিরে আসার মতো হয়ে গেল আমার। তো এই তো দেখতে পাচ্ছ সমস্ত কিছু এগুলো একদম এলোমেলো হয়ে আছে, একটা মুছে এগুলো সাফা করে নিচ্ছি। ঠিক আছে, চলো এই তো বাইরে সমস্ত নামিয়ে নিয়েছি, এগুলো করে নিচ্ছি। সত্যি কথা বলতে কি জানো, অনেক দিন থেকে কাজ করতে পারছি না, সংসারের কাজগুলো ভালোভাবে। মনে হচ্ছে সংসারটা পুরো এলোমেলো হয়ে গেছে। কি করব, তোমাদের দাদাভাই যতটুকু পারছে করছে, আমি পারছি না, সেই জন্য করছি না। তো আমি ভয়েসটা তো পরের দিন দিচ্ছি। তো আজকে না একটু কাজ করছিলাম, তো তারপরে তোমার এসে একটু মেয়ের 2 জোড়ো জামা কাপড় ধুইছিলাম, তাইতে বুকের ব্যথাটা আবারও বেড়ে গেছে। তো সেই জন্য তোমাদের দাদাভাই আমাকে বিলকুল জামা কাপড় কাচতে দিচ্ছে না, যতটা পারছে ও কেসে দিয়ে দোকান চলে যাচ্ছে। সত্যি মানুষটার মানে ওর ঋণটা আমি শোধ করতে পারবো না কোনো দিনও, যেটা সত্যি কথা। এরকম হাজব্যান্ড পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। মানে এতটা পরিমাণে ও হেল্প করছে আমাকে। এখন কি করবে বলো, এবার অসুস্থ তো, কিছু জামা কাপড়টা একদমই কাচতে পারছি না। রান্না বান্নাটা বলো, ঘর ঝাড়ু টাড়ু দেওয়া তবুও হয়ে যাচ্ছে। উঠোন ঝাড়ু দিয়ে, আমাদের উঠোনটা তো তোমরা জানোই অনেকটাই বড়, উঠোন ঝাড়ু দিয়ে এগুলো হয়ে যাচ্ছে, বাট কাপড় কাচাটা একদমই হচ্ছে না। তো কি করব, করার কিছু নেই। ও যতটুকু পারছে করছে, না পারছে আমি করছি। তো চলো জিনিসপত্রগুলো সমস্ত কিছু মুছে টুছে সুন্দর করে আবার রেখে সাজিয়ে রাখি, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ও না বাবা, তোমার দাদা ভাইয়ের দেরি হবো। ঠান্ডা নিয়েছ? কে ডাস্টার নিয়ে যাবো কইছে কে? আবার কিনে দিমু ডাস্টার। গরমই হয়ে গেছে কে? ফ্রিজের থেকে দাও। দাদার ছুঁয়ে দাও। তুমি ড্রেস খুলো, আমি লেহেঙ্গাই। হ্যাঁ, দূর পাগল, দিমু তো আইনে।
মুখ দিয়ে খালি বাইর করা না ইনি তো তোমার কি কি তোলা লাগবে কি কি ফালাই দেওয়া যাবো দেখাও এলে বেশি হ্যাং জ্যাং করেছিল তোমার পাপা মারবো ভিডিও আছে যখন ভিডিও মোবাইল মোবাইল দেখো নাই সো ফ্রেন্ডস ফাইনালি দেখতে পাচ্ছ রেকটা গুছিয়ে নিলাম এই এতগুলো জিনিস বাতিল হয়ে গেল বাইরে বার করব বিছানা টিছানা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি কয়েকটা জামা কাপড় বার করছি ধুইতে হবে তো এই দিকের বিছানাটাও আমি গুছিয়ে নিয়েছি তো চলো আমি এবার জামা কাপড়গুলো এই তো তোমাদের দাদা ভাই বাইরে বেরিয়ে গেছে লঙ্গিটা এখানে রেখে গেছে এগুলো ভাঁজ করে নিই তো এগুলো ভাঁজ করে নিচ্ছি পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দুপুরে লাঞ্চ মেনুতে আছে সাদা ভাত তোমার লেবু উচ্ছে আলু ভাজা তারপরে আজকে মাংস নিয়ে এসেছে দেখতে পাচ্ছ এখানে মাংস আছে প্লাস এখানে এই যে স্কোয়াশ দিয়ে মাংস রান্না করছি এটা তো আমি খেতে ভালোবাসি সেই জন্য আর আছে ডাল মুসুর ডাল তো আজকে দুপুরের লাঞ্চ মেনুতে এগুলোই আছে তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না ঠিক আছে তো চলো আমরা খাবার দাবারটা সেরে নিচ্ছি উচ্ছে আলু ভাজাটা আমি একদমই খেতাম না আগে বাট এখন খাইতে হয় ভালো এখন আমার ভালোও লাগে খাইতেও ভালো লাগে এখন তো মেয়ে স্কুল থেকে এসে খেয়ে নিয়েছে বাবান এখনও আসেনি তো চলো আমরা খেয়ে নিচ্ছি বাবান আসলে বাবানকে দিয়ে দেবো সো ফ্রেন্ডস দুপুরে খাওয়া দাওয়ার পর বাসন টাসন সব অমনি পরে আছে কিচ্ছু সাফা করা হয়নি রান্নাঘরটা একদমই এলোমেলো অবস্থা তো বাবান ভাত খায়নি এখন রুটির প্যাকেট কিনে নিয়ে আসলো রুটি খাবে ও কালকে থেকে বলছিল এই রুটিগুলো খাবে তো হয়তো ওর খাইতে মন চাইছে তাই না তো নিয়ে আসলো এবার ওকে রুটি গরম করে দিচ্ছি মাংস দিয়ে খাবে সো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছ ছেলের জন্য খাবার দাবার বেড়ে নিয়ে আসলাম রুটি আর মাংসর তরকারি তো মাংস সেটা ভুনাটাই দিয়েছিলাম ও বললো দুটো স্কচ দিতে তো স্কচ দুটো দিয়ে দিলাম তো চলো ছেলে খাবারটা খেয়ে নিক মানে কি বলবো আবদারের শেষ নেই ভাত খেতে চায় না তো আর আজকে কি হয়েছিল জানো যার একটা কথা কি জানো যার রিজিক যেখানে আল্লাহ পাক মাপায় সেখানেই সে খায় তাই না তো আমাদের খাওয়া দাওয়ার পরে দুজন আর কি ভিক্ষা করে তো ওনারা এসে বললো যে মা কিছু খাবার হবে তো ভাগ্যিস আজকে মাংস নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই এই কদিন তো শুধু আলু ভর্তা ডাল এগুলো দিয়ে খেলাম যদি ওরকম অবস্থায় তারা চাইতো খাইতে কি কেমনটা হতো বলো তো বললাম হ্যাঁ ঠিক আছে আপনারা বসুন আমি খেতে দিয়ে দিচ্ছি তারপর ওনাদের দুজনকে ভাত মাংস দিয়ে দিলাম ওনারা খেয়ে গেল সত্যি খুব ভালো লাগলো ভাগ্যিস আজকে মাংসটা নিয়ে এসেছিলো সেটাই আর কি বলছি বারবার যদি মাংসটা না নিয়ে আসতো তাহলে আমি ওনাদের কী দিয়ে খেতে দিতাম তাই না তো চলো তারপরে সন্ধ্যার সময় বাবান বার্গার বানিয়ে খেলো ডিম পোস্ট করে বন ছিল এগুলো দিয়ে আর সোনামা চা চাইলো তো সোনামায়ের জন্য চা করে নিয়ে আসলাম সঙ্গে আমার জন্য একটু চা করে নিলাম আর সঙ্গে আছে রুটি একটা তো চলো আমি চাটা খেয়ে নিচ্ছি আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে পরিবারের সঙ্গে সবাই হাসি খুশি থেকো এটাই দোয়া করব তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম